দেখুন বন্ধুরা, আমি একটা রেসিপি করব। তার জন্য আমি গাজর আর আলু পাতলা পাতলা করে কুটে নুন নুন দিয়ে এটাকে মেখে রেখে দিচ্ছি নরম হবার জন্যে। একটা কাঁচের বাটি নিচ্ছি। এবার এইগুলো জল ঝরিয়েতে তুলে নেবো। কেন চিপে জলটা ফেলে দিয়ে নিয়েছি। এবার দেখুন, এবার এতে দেবো ধনে পাতা, কুচনো ধনে পাতা, তারপর দেবো কাঁচা লঙ্কা। এটা দিয়ে আগে ভালো করে মেখে নেবো। তারপর দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো আমচুর পাউডার, এটা টক টক হবে বলে। তারপর দেবো গোলমরিচ, তারপর দেবো চিলি পেস্ট, তারপর দেবো কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে মেখে নেবো। তারপর দেবো ময়দা, অল্প করে ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে দেবো। এটা একদম নিরামিষি, এতে পেঁয়াজ দিচ্ছি না। এবার এতে একটু দেবো সাদা তেল। এবার এটাকে ভালো করে আরেকবার মেখে নেবো। নুন আর দেবো না, নুন ভালোই দিয়ে আছে ওতে, নুনটা আর দিচ্ছি না। লঙ্কাটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কড়াটা তেতে গেছে, তো আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা তেতে, দেখুন বন্ধুরা, এগুলোকে আমি তেল হাত করে করে একটা একটা করে দিয়ে দেবো। এরকম করে মুঠো করে আগে, তারপর এতে তেল হাত করে নিচ্ছি। এইটা এইভাবে সবগুলো দিয়ে দেবো। এবার একটা একটা করে সবগুলো উল্টে দেবো। একদম মুচমুচে করে ভাজবো এগুলোকে কড়া করে। এতে কোনো পেঁয়াজের কোনো জিনিস দেওয়া নেই, পেঁয়াজ কিংবা রসুন কিচ্ছু দেওয়া নেই, একদম নিরামিষি। একদম আস্তে জাল দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল। আমার টিকিয়াগুলো ভাজা হয়েই গেছে। এবার তুলে আপনাদের দেখাবো। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আমি আসছি আবার অন্য রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, আলু আর গাজরের টিকিয়াগুলো আমার পুরো রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, একদম কড়কড়ে। দেখো একদম কড়কড় করছে। এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমি আসছি আবার অন্য রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।